يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين يا يحيى خذ الكتاب بقوة يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وما تلك بيمينك يا موسى আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইয়াহইয়া এইভাবে করে পয়গম্বরদেরকে নাম ধরে ধরে আমার আল্লাহ ডেকেছেন কিন্তু আমার আপনার নবীকে যখন আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ তখন আর নবীকে নাম ধরে ডাক দেন নাই আলাদা গুণবাচক নাম নিয়ে আমার নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল না সুবহানাল্লাহ কালকে কইেন আপনারা যদি আমার চলতো না চলবো দিনের বেলায় আপনারা যদি এমন এমন ফুতাইল থাকেন তো রাইতলে তো হই নাই মাশাআল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر الله أكبر قل ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন তাহা বলে নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে আমার নবীকে ডাক দিয়েছেন মুজাম্মিল বলে আমার নবীকে ডাক দিয়েছেন মুদ্দাসির বলে আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হ্যাঁ কি يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس একটি জায়গাতেও আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহান নাবিয়্যু ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহার রাসূল ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহাল মুদ্দাসির কোথাও বলেন না ইয়া মুহাম্মদ মেওয়াহিল ফুলফজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 34তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে মুবারক ব্যক্তিদের সামনে মুবারক কিছু কথা বলার ও শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা মাহফিলে আসতে পেরেছেন বসতে পেরেছেন কোরআন হাদিসের কথা উলামা ইকরামের জবান থেকে শুনেছেন বুজুর্গদের সোহবতে বসে এতে কি আপনারা বেজার না খুশি সবাই খুশ মাশাআল্লাহ নবীকে সবাই মহব্বত করেন না নবীকে সবাই মহব্বত করেন ভালোবাসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ শয়তানরেও কিছু কিছু মহব্বত করেন হ্যাঁ মোটেও না কেউ না ভালো করে বুঝে শুনে বলেন শয়তানকে কেউ মহব্বত করেন না তো 30 সেকেন্ড সময় দিলাম
বসা ঠিক করেন, 30 সেকেন্ড পরে যদি সামনে জায়গা ফাঁকা থাকে তখন বলবো মোহব্বত কার সাথে। এই তালবার আগা একজনও নড়াচড়ার বাকি থাকতে পারবেন না। মাহফিলে আসলে মাহফিলের মতো করে বসতে হবে, যখন যেখানে যাবেন ওই পরিবেশের সাথে মিল করে তো আপনাকে চলতে হয়। তো এটা যদি দুনিয়ার ক্ষেত্রে বুঝেন তো মাহফিলে আসলে এমন হয় কেন? মসজিদে গেলে জায়গা আছে সামনের কাতারে, বসে থাকে পিছনের কাতারে, জায়গা আছে ভিতরে তো বসে থাকে বারান্দার কোনায়। মাইক দিয়ে কেউ মসজিদের ভিতরে নেওয়া যায় না, এটা কেমন কথা? আমি আবারও বলছি, আরও যতটুকু ফাঁক হয়েছে এখানে একটু বড় ফাঁক আছে, একজন মানুষ যদি একটু আগে বসেন এটা পোড়া হয়, এখানে যদি একজন মানুষ আসেন তাহলে এই ফাঁকটা বড় ফাঁকটা পোড়া হয়ে যায়, মজলিস সুন্দর হবে। কোরআন ও হাদিসের মাহফিল, কোরআন ও হাদিসের মজলিস। এই যে পিছন দিকে যারা আছেন বাবাজিরা, মুরব্বীদেরকে তো আমি হুকুম করতে পারবো না, তবে আপনাদের হাতে ধরে অনুরোধ করতে পারবো। মাশাআল্লাহ, এটা আপনি একজনের দ্বারাই মোটামুটি অনেকটা কাভার হয়ে গেছে। হ্যাঁ, আর একজন মানুষ এখানে আগে বইলে মোটামুটি পুরা মজলিসটা সুন্দর। আচ্ছা, আমি এখন আমার কথা বলবো না, আমি তো আপনাদেরকে একটু কষ্টই দিয়ে লাইছি, এই জন্য আমি আপনাদের কোনো মতামত চাইবো না। এখানে যারা বুজুর্গরা বসা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, আগে তো এই মানুষগুলোই ছিলেন আর এখনও এই মানুষগুলোই, তবে আগের বসা আর এখনের বসার মধ্যে কোনো ব্যবধান আসেনি? আগেরটা সুন্দর ছিল না এখনেরটা সুন্দর? জি, এখন এটা সুন্দর। এটা আপনারা মনের থেকে বলছেন তো? তাহলে আমি তো ভালো কাজই করছি, খারাপ কিছু করি নাই, আমার উপরে বেজার হইন না যে। হ্যাঁ, আর 2 নাম্বার হলো একটু সুজা হনছেন, একটু সুজা হন। সুবহানাল্লাহ, দিন হই যদি এত বাঁকা এত গুজা হন তো আসরের পরে তো কমলি দিলাই তুই। এটা আমার দ্বারা একটু কষ্ট আমার লাগে। আমার শ্রোতা অ্যাক্টিভ থাকতে হবে, যতক্ষণ বয়ান চলে 10 মিনিট হবে তো 10 মিনিটের মতো চলতে হবে, গুরুত্ব থাকা চাই। ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছিলেন। বিষাক্ত পোকা জামার ভিতরে ঢুকে পিঠে কামড়াইতেছে। উনি অন্যদিন যতটুকু পড়ান আজকেও ততটুকু পড়াইছেন, যেই পরিমাণ সময় পড়ান ততটুকু পড়াইছেন, একটুও কম পড়ান নেই। নির্দিষ্ট সময় পরিমাণ পড়ানোর পরে ছাত্রকে বলছেন জামাটা উঠায় দেখো তো পিঠে কিসে কামড়াইতেছে। ছাত্র জামা উঠায় দেখে পিঠের অধিকাংশ জায়গাতেই বিষাক্ত পোকার ধ্বংসনের চিহ্ন আছে, আলামত আছে, লাল হয়ে গেছে, ফুলে গেছে। ছাত্র বলছেন হযরত এটা আরেকটু আগে বললে তো আর এতগুলো কামড় আপনাকে সহ্য করতে হইতো না, এতটা কষ্টও হইতো না, তো আপনি আগে বললেন না কেন? হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন বলছিলেন আমি তো রাসূলের হাদিস পড়াইতেছিলাম। জানি না আপনাদেরকে আমি কথাটা বুঝাইতে পারছি কিনা। ইমাম মালিক বলেন আমি তো রাসূলের হাদিস পড়াইতেছিলাম, নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান শহীদ করতে হয়েছে, তায়েফে রক্ত ঝরাইতে হয়েছে, নামাজের সেজদায় উটের ভুঁড়ির ভুজা বহন করতে হয়েছে। আমি যদি এতটুকু কামড় সহ্য করতে না পারি, হাসরের দিন নবীর সামনে হাউজে কাউসারের পানির জন্য কোন চেহারা নিয়ে যাব? আর আমরা এখানে বসলে কেমন জানি একটা এলোমেলো একটা ভাব, অমনোযোগী ভাব। আমার ভাইয়েরা দয়া করে অন্তত আমার এই সংক্ষিপ্ত সময়টা এরকম চলবে না আমার সাথে। এবার 3 নম্বর হলো মাঝে মাঝে একটু কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই সওয়াবের দরকার তো আমাদের সকলের নাই না? আছে, সবার আছে, মুরব্বীদেরও তো আছে নাকি? মুরব্বীদেরও আছে। তাহলে একটু সওয়াবের নিয়তে একটু বড় আওয়াজে সবাই মিলে উচ্চারণ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এর আওয়াজটা আরো বড় হওয়া চাই, আল্লাহু আকবার। হয় নাই। শয়তানরে বর্ডারটা পার করে দেন, এদিক দিয়ে তো বর্ডার বেশি দূরে না। হ্যাঁ, ইন্ডিয়া পাঠায় দেন, নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে থাকুক। শয়তানরে আমাদের বাংলাদেশে রাখতে চাই না, ওলি আউলিয়ার দেশে শয়তান রাখতে চাই না। এই ঠিকটাও ঠিক হয়েছে না? আর একটু ভালো আওয়াজে বলেন। তাহলে এবার বলেন আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লেছি না? জি, এবার একটু নিয়ত করে থাকেন, মাঝে মাঝে একটু কথা বলতে হবে। আমার এই ছোট মানুষ, এলেম কম আমল কম, বিষয় দিছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, নবীও শ্রেষ্ঠ উম্মতও শ্রেষ্ঠ, কোনটা কম কোনটা না।
আমার ভাইয়েরা, আয়াতও দিছে, আমি আয়াত তিলাওয়াত করেছি। প্রথমে আমি একটু আপনাদেরকে আয়াত, যদিও পুরাটা পড়ছি, সবটা নিয়ে কথা বলার সুযোগ মনে হয় এই টাইমের ভিতরে হবে না, তবে যেহেতু বরকতের জন্য তেলাওয়াত করছি, অন্তত তরজমাটা আগে আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আবার হাবিবের উম্মত, আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে নিযুক্ত করেছি। মধ্যবর্তী, মধ্যপন্থী উম্মত আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। তার মানে হলো এই উম্মতের মধ্যে বাড়াবাড়ি নাই, এই উম্মতের মধ্যে ছাড়াছাড়ি নাই, মধ্যবর্তী, মধ্যপন্থী। হ্যাঁ, আজকে দুনিয়াতে অনেকেই মডারেট ইসলাম, কথা বোঝেন নাই, মানে এখানে কোনো বাড়াবাড়ি নাই। আরে বেটা, পুরা ইসলাম ধর্মটাই তো মডারেট, এখানে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই, আবার ছাড়াছাড়িরও কোনো সুযোগ নাই। এই নাম দিয়ে অনেক ইবাদত ছেড়ে দেওয়া হবে, এটাও চলবে না। আমার ভাইরা, এই ইসলামের ভিতরে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই, যা আছে তাই পালন করতে হবে। এখানে ইসলাম ধর্মটার ভিতরেই বাড়াবাড়িও নাই, কথা না, ছাড়াছাড়িও নাই। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল অনেকটা কড়াকড়ি, বাড়াবাড়ির মতো, মানে জামার মধ্যে ময়লা লাগছে তো যদ্দুর জায়গা লইয়া লাগছে ওদ্দুর কেটে ফেলাইয়া দেন, আল্লাহ, কথা কয় না। কিতাবের ভাষা এটাকে বলা হয় ইফরাত। চামড়ার মধ্যে নাপাক লাগছে তো যদ্দুর জায়গা লইয়া চামড়ার মধ্যে নাপাক লাগছে ওদ্দুর চামড়া চলে এলিতে হবে পাক করতে হইলে। কোন দেখি এরকম বিধান যদি আমাদের জন্য থাকতো, সুবহানাল্লাহ, জন্মের পরে না ফাঁক হইলে কিয়ামতের আগে আর ফাঁক হওয়ার কোনো ব্যবস্থাই আমার কাছে ছিল না। তো দেখেন, এই মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল এরকম কড়াকড়ি, বাড়াবাড়ি, আর ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল আবার একেবারে শিথিল, এখানে মদ পান করার অনুমতি ছিল। এই জন্য আল্লাহ কয় না, এতটা ঢিলাও না, আবার এতটা টাইটও না, এতটা বাড়াবাড়িও না, আবার এতটা শিথিলও না, এর মাঝামাঝি আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বানাইছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আল্লাহ রাসূল তোমাদের পক্ষে, তোমাদের উপর সাক্ষী প্রদান করবেন। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, হাবিব আপনাকে ওই কিবলার উপরে থাকার জন্য আমি নির্দেশ এই জন্য দিয়েছিলাম যাতে করে কথাটা জানতে পারি, ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের অনুসারী হয়, মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, আর কে পিছু হটে, পিছন দিকে চলে যায়, মানে হুকুম অমান্য করে। ওয়া ইন কানাত লাকাবীরাতান, এটা অত্যন্ত কঠোর নির্দেশ, অত্যন্ত কঠোর। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, হ্যাঁ তাদের জন্য কঠিন না যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, তাদের জন্য কঠিন না। ওমা কানাল্লাহু লিউযিআ ঈমানাকুম, আর আল্লাহ তোমাদের ঈমান আমলকে ধ্বংস করবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু। মোটামুটিভাবে এই হলো তরজমা, আপনাদের সামনে পেশ করা হলো। তো এখানে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের একটা অংশ এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সেই জায়গাটায় আসার আগেই আমাকে আরো কিছু কথা বলে এখানে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, তোমরা সাক্ষী হইবা অন্যান্য উম্মতের জন্য সাক্ষী। এই সাক্ষীটা হবে কিয়ামতের ময়দানে। তো কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আমরা দুনিয়ার ময়দানটা আর একটু সেরে নিয়ে তারপরে কিয়ামতের ময়দানে গিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের নবীও শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত আমরাও, কথা কয় না, শ্রেষ্ঠ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, হারাম। আর আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। বেজান নি আপনারা এতে? হ্যাঁ, আমাদের নবী সবার আগে জান্নাতে যাবেন, তারপর অন্যান্য নবীরা যাবেন। উম্মতের মধ্যে অন্যান্য নবী, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত পর্যন্ত সবাই জান্নাতের গেটে গিয়ে দাঁড়ায় থাকবে। আর আখির নবীর উম্মতেরা গিয়া এই বুজুর্গানের দিন গিয়া কইবে, বেটা পরে আয়, আমরা আগে গিয়া লই। তো খন নাম সিলেটি ভাষায় আমরা কই না, খন নাম, ঠিক আছে নি? এটা আইতে আইতে কিছু কিছু যে শিখছি আর কি, তোরা মারতাম পারি আর, কথা বুঝেন না? ঠিক আছে নি? মাশাআল্লাহ, মুরব্বী সার্টিফিকেট দিছে, ঠিক আছে। আচ্ছা যাক, তো হুজুর গিয়া বলবেন, ও বেটা কোন নাম, আমরা আগে গিয়া লই, আমরা আখির নবীর উম্মত। আল্লাহ, আপনার আর নড়া সরা নাই দেখা যায়।
এত আগে সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবেন, তারপরেও কি একটু আনন্দের কারণে একটু কি নড়াচড়ার দরকার না? আল্লাহ আমাদেরকে এই সুযোগ দান করেছেন। হে মুসলমান, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী সবার আগে জান্নাতে যাবে, যেই নবীর উম্মত সকলের আগে জান্নাতে যাবে, সেই নবীর উম্মত দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে মাথা নত করে থাকবার জাতি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের নবী শ্রেষ্ঠ। এই এক কান কথা কইতে কইতে আমার হাতে সময় আছে 35 মিনিট। এই এক কান কথা যদি বলি তো এই টাইমে কাবার হবে না, কুলাইবে না। তারপরে আবার শ্রেষ্ঠ উম্মত তো রাখেন, দেখা যাক, শুরু হোক। আমার আপনার নবী শ্রেষ্ঠ, রুহের জগতে শ্রেষ্ঠ, দুনিয়াতে শ্রেষ্ঠ, রওজায়ে আতহারে শ্রেষ্ঠ, হাসরের মাঠে শ্রেষ্ঠ, ফুলসেরাতে শ্রেষ্ঠ, জান্নাতে শ্রেষ্ঠ। কয়টা? আমাদের দেশে অনেক মানুষ দেখবেন নবীর শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়া, নবীর শানের কথা বলতে গিয়া এমন কথা বলে বসে, যেই কথা জিবরাইলের মধ্যেও আছে, যেই গুণ মিকাইলের মধ্যেও আছে, মুনকার নাকিরের মধ্যেও আছে, আরো অনেকের মধ্যে আছে। আর এটা বলে বলে কয় কি, কয় এটা আমার নবীর শান। ওই বেটা, এটা আবার নবীর শান হবে কেমনে? নবীর শান হবে নবীর এমন গুণ, যেই গুণ একমাত্র আমরা নবীর মধ্যেই আছে, দুনিয়ার আর কারো মধ্যে নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটা হলো নবীর শান। নবীর শান, নবীর এমন গুণের নাম, যেই গুণ একমাত্র আমরা নবীর মধ্যে আছে, কোন নবীর মধ্যেও নাই। ফেরেশতার মধ্যে থাকবে তো পরের কথা। এমন 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 আমার নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত, উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব, وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأحلت لي الغنائم وأرسلت إلى الناس كافة وختم بي النبيون। আল্লাহ নবী কয়, সকল নবীদের উপরে আল্লাহ আমাকে 6টা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা কয়টা কয়টা? তার মানে এমন 6টা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন যা আর কোন নবীকে আল্লাহ দেন। তো জিবরাইলরে দিছেন, মিকাইলরে দিছেন, মুনকার নাকিররে দিছেন, নবীরে আল্লাহ দেন নাই। অন্য কোন নবীর কাছে নাই এমন জিনিস আল্লাহ আমাকে দান করছেন 6টা। 1 নাম্বার, আমার নবী কয় উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ আমাকে এমন সুদূর প্রসারী বাক্য শিক্ষা দিয়েছেন যার অর্থ সুদূর প্রসারী, সুদূর প্রসারী অর্থবোধক বাক্য, মানে শব্দ ছোট ব্যাখ্যা বেশি, কথা ছোট ব্যাখ্যা বেশি। এমন এর এক ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বলেন, এটা মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হলো কোরআন। মানে কোরআন আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন। এই কোরআনের শব্দ সীমিত, সূরা সীমিত, আয়াত সীমিত, পারা সীমিত, কিন্তু ব্যাখ্যা সীমিত না। আল্লাহ আপনারা কেমনে বুঝাইতে পারবো আমি জানি না। উলামা একরাম যদি দোয়া করেন বুজুর্গরা, তাহলে মনে হয় সম্ভব হতে পারে। আমাদের ভারতবর্ষের কৃতি সন্তান হযরত আকদাস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, যাকে যুগের ইমাম বাইহাকি বলা হইতো, সেই ব্যক্তি হযরত আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তিনি কখন বলেছেন? তিনি আজ থেকে 90 বছর আগে ইন্তেকাল করেছেন। 1933 ইংরেজিতে ওনার ইন্তেকাল। উনি ওনার জীবদ্দশায় বলেছেন, কোরআনের তাফসির যা লেখা হয়েছে তার সংখ্যা হলো 2.5 লাখ। কত? 2.5 লাখের উপরে। এই 90 বছরে আরো লেখা হয়েছে না? তাহলে শব্দ তো কোরআনের সেই, কিন্তু কোরআনের তাফসির 2.5 লাখ অতিক্রম করেছে। এতদিনে মনে হয় 3 লাখে পৌঁছে গিয়েছে। কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব হবে? তাহলে এই জিনিস আল্লাহ আর কোনো নবীকে দেন নাই। 2 নাম্বার, আমাকে সংক্ষেপে বলতে হবে, একেবারে হেডলাইন, ব্যাখ্যা করার কোনো সুযোগই নাই। 2 নাম্বার, রাসূল বলেন ও নুসিরতু বিররুব, আল্লাহ আমাকে একটা প্রভাব দিয়েছেন চেহারার মধ্যে। এই প্রভাবে এতটুকু পর্যন্ত কাজ করে, রাসূল বলেন নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমার চেহারার মধ্যে আল্লাহ এমন এক পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারের অ্যাকশন 1 মাস একটা মানুষ হাঁটলে যত দূর যাইতে পারে ততদূর পর্যন্ত আমার এই প্রভাব কাজ করে। এটা আল্লাহ আর কোনো নবীকে দেন নাই। 3 নাম্বার, রাসূল বলেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, পূর্বের নবী রাসূল তার উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, আল্লাহ আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। 4 নাম্বার গেল কটা? 3। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা, আমার নবী কয় উম্মত শোনো,
দুনিয়ার অন্যান্য নবীর উম্মতদের জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে ইবাদত করা লাগতো, কিন্তু আমার আল্লাহ আমার জন্য পুরা পৃথিবীর জমিনকেই মসজিদ, নামাজের জায়গা এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানায়া দিয়েছেন। মাঠে নামাজ পড়লেও হয়, খেতের আইলে নামাজ পড়লেও হয়, কথা কয় না, হয়নি না, হয় না। ওযু করতে পারছেন না, অথবা পানি নাই, অথবা পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, বিশ্ব নবী কো আল্লাহ কো তায়াম্মুম করো, ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। বিশ্ব নবী বলেন এমন যদি অবস্থা তোমার হয় যে 10 বছরের ভিতরেও তোমার ওই অবস্থা হয় না যে তুমি পানি ব্যবহার করতে পারো, তাহলে 10 বছরেই মাটি দিয়ে শুধু তায়াম্মুম করলেই তোমার ওযু গোসলের কাম চলবে। আল্লাহ। 4-5 নাম্বার, ওয়া উরসিলতু ইলান নাসি কাফা, অন্যান্য নবীরা ছিলেন আঞ্চলিক নবী, কেউ বিয়ানীবাজারের নবী, কেউ বৈরাগীর বাজারের নবী, কেউ মেওয়ান নবী, তারপরে কেউ বড়লেখার নবী, কেউ কোলাউড়ার নবী। আমার আল্লাহর নবী, আল্লাহর নবী আমাকে আল্লাহ বানাইছেন ওয়া উরসিলতু ইলান নাসি কাফা। আমার আল্লাহর রুবুবিয়ত চলে যতটুকু, আমার নবুয়ত চলে ততটুকু। জাহাঁ তক হ্যাঁ রুবুবিয়ত খুদা কি, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমার আপনার নবী ততটুকু জায়গার জন্য নবী। 6 নম্বর, ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন, নবী কো আল্লাহ আমাকে দিয়ে নবুয়তের দরজা শেষ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। নবুয়তের ধারাবাহিকতা আমাকে দিয়ে বন্ধ করা হয়েছে, শেষ। ও মুসলমান, তাহলে আমার আপনার নবীর পরে আর কোন নবী? এই আস্তে কোন কোন, এটা ইমানের কথা, আর একটু জোরে কান। আমাদের নবীর পরে আর কোন নবী? নবী নাই, 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 নাই। কেউ যদি বলে আমি নবী, আমরা উম্মত বলবো তুই কাফের। এই দেরি করা যায় না, দেরি করা যায় না। যেই কিয়ামত পর্যন্ত বলবে আমি নবী, উম্মতের প্রতিক্রিয়া হবে তুই কাফের। রাসূলকে ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন, অন্যান্য নবী আদম আলাইহিস কথার কথা বলছি, খেয়াল করে শুধু বুঝবেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তো ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে থাকতেই আল্লাহ আরো অন্যান্য এলাকায় নবী পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত চলে শেষ। আমরা নবী চলে গেছেন, কিন্তু নবীর নবুয়ত এখনো, নবীর নবুয়ত এখনো চলমান, 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 চলমান। আপনারা গাড়িতে উঠছেন, টিকিট কেটে গিয়া সিটের উপরে বসছেন, বসার পরে দেখেন আরো 10 মিনিট বাকি আছে গাড়িটা ছাড়বার কথা, হইলে একটু চাটা খাইয়া ফান্ডা লই আই, তো এই জন্যে যান, যাইলে এখানে একটা ব্যাগ অথবা একটা কাপড় যে কোনো একটা কিছু সিটের উপরে রেখে যান। আচ্ছা, এখন আরেকজন যখন আসে, আইসা এই সিটটা দেখে যে এই সিটের উপরে একটা সোয়েটার আছে, তখন ওই দেখে সে কি বুঝে? হ্যাঁ ভাই, এই মুহূর্তে কি মানুষ আছে? এই মুহূর্তে কি মানুষ আছে না সোয়েটার আছে? সোয়েটার আছে। সোয়েটারে কি কয়? এখানে বসা যাবে না, এটা আর একজনের দখলে আছে, কথা কয় না রে। এটার মধ্যে আরেকজনের দখল আছে, এখানে তুমি বসতে পারবে না। আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীর খতমে নবুয়তের ব্যাগ নবীর আসনে রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোনো বেয়াদব আর এখানে বসতে পারবে না। আল্লাহ কয়, আমার আল্লাহ এই 6টা জিনিস দিছে যা কোনো নবীকে আল্লাহ দেন নাই। এটা হলো নবীর শান। আর আজরাইলে পারে, মুনকার নাকিরে পারে, কিরামান কাতিবিনে পারে, নবীও পারে, তো নবী হেরার দলের এনে হইল আলাদা হইল কোত্থেকে? এতটুকু কমন সেন্সও আমাদের দেশের অনেকের নাই, যার কারণে নবীর শান বলতে গিয়ে নবীর এমন কথা বলে ফেলেন যেটার দ্বারা নবী অন্য 5 জনের সমান হয়। আমার নবী কারো সমান না। এবারে আসেন, তাহলে সমান না হইলে আমার নবী কোথায়, কদ্দূর? এটা আপনাদেরকে 1 ঘন্টার ওয়াজ আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদেরকে শোনাইতে চাই। 1 ঘন্টার ওয়াজ 1 থেকে 2 মিনিটের ভিতরে খেয়াল করে দেখেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রায় 800 কোটি মানুষের মধ্যে ইমানদারগণ, কালেমাওয়ালা মুসলমানগণ শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ কোন? কেন? রাসূল বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ যতদিন থাকবে ততদিন দুনিয়া কিয়ামত হবে না। তাহলে বোঝা গেল আসমান জমিনের সব কিছুর চাইতে একজন মুমিনের ইমানের দাম বেশি। সারা দুনিয়ার সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ। ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরামগণ শ্রেষ্ঠ।
হক্কানি উলামায়ে কেরামের মধ্যে চার মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। চার মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের মধ্যে ৩৫০০ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। ৩৫০০-এর মধ্যে ১৪৫০ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। ১৪৫০ সাহাবায়ে কেরামের মধ্যে ৩১৩ জন সাহাবী শ্রেষ্ঠ। ৩১৩ জনের মধ্যে ১০ জন সাহাবী শ্রেষ্ঠ। ১০ জনের মধ্যে ৪ জন শ্রেষ্ঠ। ৪ জনের মধ্যে ১ জন শ্রেষ্ঠ। সকল সাহাবীদের চাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ। সকল নবীগণের মধ্যে ৩১৩ জন যারা রাসূল ছিলেন তারা শ্রেষ্ঠ। ৩১৩ জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল ৫ জন বা ৭ জন নবী শ্রেষ্ঠ। ওই ৫ বা ৭ জন নবীর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। ও মুসলমান, তাহলে আমার আপনার নবী কদ্দুর শ্রেষ্ঠ? জিবরাইলের সমান? হ্যাঁ, মিকাইলের সমান? মুনকার নাকিরের সমান? না না, আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ। কোন নবীও আমার নবীর সমান না, অতএব কোন ফেরেশতা সমান হইতে পারে? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ওই রাসূলগণ কাউকে কাহার উপরে, আমি একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, প্রাধান্য দিয়েছি। এমন পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি মান কাল্লামাল্লাহ, যার সাথে আমি আল্লাহ কথা বলেছি। বলেন কোন নবী? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, যার উপাধি কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা নবীর সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। হে মুসলমান, আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আর কাউকে কাউকে আমি আল্লাহ অনেক স্তর উপরে মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার কোন। তাহলে আমরা নবী অন্যান্য নবীর সমান? ফেরেশতা বাদ দেন মিয়া, ফেরেশতা তো নবীর খাদেম। ফেরেশতারা নবীর খাদেম, কইতে কি কষ্ট হয় নাকি? আল্লাহ রাসূল কয় যে আমার রওজার পাশে গিয়ে সালাম দিবে, আমি সালাম শুনি, জবাব দেই। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কবরের পাশে গিয়ে কেউ সালাম দিলে সামিতুহু, নবী কয় আমি আমার কান দিয়ে শুনি। আল্লাহ শুনেন যে, ইডা আবার বুঝাইতে গেলে তো আবার আলাদা টাইম দেওয়া লাগবে। আমার নবী যে শুনেন এটা বোঝানোর জন্য আলাদা টাইম দেওয়া লাগবে। আমি এতটুকু পর্যন্ত যাইতে চাই না। শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল কুতুবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই রওজা আতহারের পাশে গিয়ে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে নানা জান আপনার উপরে সালাত ও সালাম। রওজা আতহার থেকে জবাব আসতো ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, তোমার উপরেও সালাত ও সালাম হে আমার সন্তান। তাহলে রওজা আতহারের পাশে সালাম দিলে নবী, কথা কয় না নবী? শুনেন 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 ও মুসলমান, শুনেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো যাক, তো রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। দূরে যদি কেউ দরুদ ও সালাম পাঠ করে, ফেরেশতার মাধ্যমে আমার এই দরুদ ও সালাম আমার রওজা আতহারে, উম্মতের দরুদ ও সালাম আমার রওজা আতহারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছায়া দেন। তো ফেরেশতা তো নবীর খাদেম, তো খাদেমের সাথে আবার মাখদুমের কিসের তুলনা? পয়গম্বর যারা পয়গম্বর নবী, অন্য কোন নবীকেও তো আমার নবীর সাথে তুলনা করা যায় না। তাহলে নবীর শান বললে এমন গুণ বলতে হবে যেই গুণ একমাত্র আমরা নবীর মধ্যেই আছে, আর কারো মধ্যে, আর কারো মধ্যে, আর কারো মধ্যে এমন গুণ নবীর আসেনি না নাই, যেটা তো আর কোনো নবীর মধ্যেও নাই। তাহলে আমার আপনার নবী হলেন শ্রেষ্ঠ নবী। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন রূহের জগতে, যখন সব রূহগুলো বানায়া একসাথে করে রব্বে করিম প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা সবাই ছিলাম চুপচাপ।
সবাই চুপ, একদম নীরব। কাহারা নাই, কোনো উত্তর আসে না। সর্বপ্রথম একটি রুহের ভিতর থেকে জবাব এসেছিল, বালা। আর সেই রুহ মুবারকই হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার আল্লাহ রুহের জগতে আমার নবীকে সবার শিক্ষক বানায়া দিয়েছেন। আমার নবী দুনিয়াতে আসার পরে বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আমার বন্ধুরা, শুধু নবী দুনিয়াতে আসার পরে শিক্ষক না, রুহের জগতে আল্লাহ সমস্ত রুহের শিক্ষক বানায়া শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ও বন্ধুরা, আমার আল্লাহ নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সবার শেষে অন্যান্য নবীরা চলে গেছেন, আরেক নবী পাঠাইছেন। এক নবী চলে গেছেন, আরেক নবী আল্লাহ পাঠাইছেন। ও মুসলমান, তাহলে নবী আগের নবী চলে গেছেন, নবুয়ত খতম। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে পাঠাইছেন, যার কারণে নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলমান। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আমার আপনার নবী দুনিয়াতে নাই, নবীর নবুয়ত চলমান। হে মুসলমান, অন্যান্য নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। يا يحيى خذ الكتاب بقوة يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وما تلك بيمينك يا موسى। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া। এইভাবে করে পয়গম্বরদেরকে নাম ধরে ধরে আমার আল্লাহ ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে যখনই আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ তখন আর নবীকে নাম ধরে ডাক দেন নাই, আলাদা গুণবাচক নাম নিয়ে আমার নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। না সুবহানাল্লাহ কালকে কইেন, আপনারা দিয়ে আমার চলতো না, চলবো। দিনের বেলায় আপনারা যদি এমন এমন ফুতাইল থাকেন তো রাইত হইলে তো হই নাই। মাশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়েছেন তাহা বলে, নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে, আমার নবীকে ডাক দিয়েছেন মুজাম্মিল বলে, আমার নবীকে ডাক দিয়েছেন মুদাসসির বলে, আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। কি
يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس একটি জায়গাতেও আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহান নবিয়্যু, ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহার রাসূল, ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ডাক দিয়েছেন তো ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কোথাও বলেন না ইয়া মুহাম্মদ। তাহলে বোঝা গেল আমার আপনার নবী অন্যান্য নবীর সমান না শ্রেষ্ঠ? ওই আস্তে কোন সমান না শ্রেষ্ঠ? তো অন্যান্য নবীর চাইতে যদি শ্রেষ্ঠ হন তো ফেরেশতাদের কথা তো আগেই বলছি, তাদের সাথে তো তুলনা করার সুযোগই নাই, কারণ ফেরেশতারা খাদেম। মুহতারাম হাজিরিন, তাহলে আমার আপনার নবী দুনিয়াতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কদ্দুর পর্যন্ত নিয়ে যেতে পারবো জানি না। নবীর কাছে আজরাইল আসছেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে আমার হাবিবের সামনে গিয়ে পরিচয় দিবা, প্রকাশ হয়ে যাইবা, অনুমতি নিবা। আজরাইল এসে কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম, তবে মনে রাখেন আপনার আগে দুনিয়াতে আর কাউকে আমি কোনোদিন সালাম দেই নাই মরণের সময়। নবী সর্বপ্রথম আমি আপনাকে সালাম দিয়েছি, আর আমি কাহারও অনুমতি নিয়ে ঘরে ঢুকি না, কিন্তু আল্লাহ বলছেন আপনার অনুমতি নিয়ে ঘরে ঢুকবার জন্য, বলছেন আল্লাহ আপনার অনুমতি নিয়ে রূহ নেওয়ার জন্য। আপনি দুনিয়াতে থাকতে চাইলে আরও থাকতে পারবেন, আর যদি না চান তাহলে যাইতে পারবেন। আমাকে আল্লাহ বলছেন আমার হাবিবের অনুমতি সাপেক্ষে তুমি কিন্তু কাজ করো ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আপনার অনুমতি চাচ্ছি। ও বন্ধুরা, মুসা আলাইহিস সালামের কাছে গেছিলেন, দিছিল না থাপ্পড়? হ্যাঁ, আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানানোর জন্য বলছেন আজরাইল যাও গিয়া বলো আমার মুসাকে একটা ষাঁড়ের উপরে পিঠে যেন মুসা পয়গম্বর হাত রাখে। বলে হাত রাখলে বলবা যে এটা এই হাতের নিচে যত পশম পড়বে প্রতি বছরের বিপরীতে 1 বছর করে এক্সটেনশন, 1 বছর করে বাড়ায় দেওয়া হবে। আল্লাহ মুসা আলাইহিস সালামের হাত যদি একটা ষাঁড়ের পিঠে রাখে, যেই পরিমাণ পশম হবে প্রতি পশমে যদি 1 বছর করে হায়াত বাড়ে তো কয় 100 বছর বাড়বে। মুসা আলাইহিস সালামকে আজরাইল এসে আপনার আল্লাহ বলছে এইভাবে হাত রাখতেন, যত পশম পড়বে 1 বছর করে হায়াত পাবেন। তারপরে মরতে হবে। তারপরে তো যদি আবার এরপরেও যদি মরাই লাগে তো আর এতদিন দেরি করে লাভ কি? এখনই বলো, কথা বুঝেন নাই? তাহলে আর দেরি করে লাভ কি? তাহলে এখনই বলো আমার ভাইয়েরা। তবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আজরাইল বলছেন, আজরাইল যখন বলছেন নবী গো আপনি আল্লাহর নবী কো ঠিক আছে আমি একটু জিবরাইলকে জিজ্ঞেস করি। জিবরাইল কি কও? কহা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সবাই দুনিয়া ছাড়তে হবে, আপনাকেও দুনিয়া ছাড়তে হবে। তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ কও জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবেরকে সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ আমার বন্ধু যখন থাকবে না, আমার বন্ধুর উম্মতের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আর একটু মহব্বতে আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা। আমার নবীর জবানে এই শব্দ উচ্চারিত হইতেছিল। নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর রওজায়ে আতহারের জীবনেও সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ। অন্যান্য নবীদের কবরের পাশে এত মানুষ যায় না আমার বন্ধুরা, কিন্তু আমার আপনার নবীর রওজায়ে আতহারের পাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন গিয়ে বারবার আমার নবীকে সালাম জানায়। কথা কয় না আমার নবীকে সালাম জানায়। রওজায়ে আতহারের জীবনেও আমার নবী শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানেও শ্রেষ্ঠ। সকল মানুষ হাসরের ময়দানে উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, কিন্তু আমার আপনার নবী রওজায়ে আতহার থেকে জান্নাতি পোশাক পরিধানরত অবস্থায় হাসরের ময়দানে হাজির হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বপ্রথম হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরানো হবে, আর আমার নবীকে রওজা শরীফ থেকেই পরায়া উঠানো হবে। আল্লাহু আকবার কান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন নবী যেহেতু এত শ্রেষ্ঠ, নবীর উম্মত
আস্তে গন্দি নবীর উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কো তোমরা শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ কো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? কাজ আছে, কাজ আছে, কাজ আছে, দায়িত্ব আছে, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। কি কাজ? উখরিজাত লিন-নাস, মানব কল্যাণেই তোমাদেরকে বানানো হয়েছে। আর তোমরা কি কাজ করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেই কাজটা পয়গম্বরেরা করতেন, এখন যেহেতু পয়গম্বর নাই, পয়গম্বরের উম্মতেরাই এই কাজ করবে। ও মুসলমান, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, দাওয়াত ও তাবলীগের মেহনত করবে। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 উলামায়ে কেরামের নেতৃত্বে চলতে হবে। আর একটু জোরে কান। মসজিদের নামাজ যেন যেমন করে আলেমের নেতৃত্বে, ঈদগাহের নামাজ যেমন আলেমের নেতৃত্বে, জানাজার ইমামতি যেমন আলেমের নেতৃত্বে, ওয়াজ মাহফিলগুলো যেমন আলেমের নেতৃত্বে, দাওয়াত ও তাবলীগের মেহনত চলতে হবে অবশ্যই আলেম উলামাদের নেতৃত্বে। আমরা এতটা দন্য দশায় পড়ি নাই কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমাদেরকে দিন শিখতে হবে। আমরা দিন শিখবো তো আলেম উলামাদের কাছ থেকে দিন শিখবো। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্না হাযাল ইলমা দীন, এই ইলম হলো কোরআন হাদিসের ইলম হলো দ্বীন। অতএব দেখো, খেয়াল করে, আম্মান তা'খুযুনা দীনাকুম, তোমরা তোমাদের দ্বীন কার কাছ থেকে গ্রহণ করতেছো এটা একটু ভালো করে দেখে নাও, যাচাই করে নাও। আমাদেরকে কোনো ডাক্তারের কাছ থেকে কোরআন হাদিসের ইলম শিখতে হবে না, কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকেও শিখতে হবে না। এই দেশে এখনো অনেক 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 বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, আমরা তাদের কাছ থেকে দিন শিখবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, কোন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে আমার আপনার নবী শ্রেষ্ঠ তো নবীর উম্মত শ্রেষ্ঠ। নবীর মধ্যে কি আছে শ্রেষ্ঠ হওয়ার? কিছু কথা আপনাদের খেদমতে আরজ করা হয়েছে। নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত কেন শ্রেষ্ঠ? আমার ভাইয়েরা, নবীর উম্মতের ভিতরেও অনেক জিনিস আছে যেই কারণে উম্মত শ্রেষ্ঠ। এর মধ্যে প্রধানতম বিষয় হলো, অন্যান্য নবীর উম্মতের জন্য এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব ছিল না, কিন্তু এই নবীর উম্মতকে আল্লাহ নিজে এবং তার নবী নিজে উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন। আরাফার মাঠে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে রেখে, সামনে রেখে নবীজি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের অন্যতম একটা কথা ছিল, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমরা যারা উপস্থিত থেকে আমার কথাগুলো শুনেছো, যারা শুনে নাই তাদের সামনে পৌঁছায়া দেবা, তাদের কাছে কথাগুলো পৌঁছায়া দেবা, তাহলে উম্মত দায়িত্বশীল। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, আরও অনেকগুলো আছে, এই অনেকগুলো আজকে না, আর একদিন কোনোদিন যদি সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ বাকিগুলো বলবো। নবীর মধ্যে অনেকগুলো, আমি যে আজকে ওয়াজ করতেছি আপনাদের কাছে কি মনে হয়? তারাবির নামাজের খতমের মতো মনে হইতেছে না? বুঝেন না যে আমি কেমনে দৌড়াইতেছি? এরপরও ঘড়ির কাঁটার দিকে চাইলে দেখি ঘড়ির কাঁটা আমার ওভারটেক করে জায়গা, আমি পারি না। মুহতারাম হাজিরিন, তাহলে নবীর উম্মতের ভিতরে অনেক কিছু আছে যে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু দরকার আছে না নাই? আল্লাহ, আমি একেবারে বেশি বলতে পারবো না, 2-1টা শুধু আপনাদেরকে একটু টাচ করি। দেখেন, আমাদেরকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, রাসূল দায়িত্ব দিয়েছেন, দাওয়াত ও তাবলীগের দায়িত্ব এই উম্মতকে দেওয়া হয়েছে, অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয় নাই। এই উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মত শ্রেষ্ঠ উম্মত এই জন্যে, তার গুণ হলো, তার দায়িত্ব হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই জন্যে এবারে আসেন, এই শ্রেষ্ঠত্বটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন শুধু দুনিয়াতে না। দুনিয়াতে তো আমরা যখন আসি তখন অন্য কোনো নবীও নাই, কোনো নবীর উম্মতও, ওই আমার কথা বুঝেন নাই মনে হইতেছে। এখন তো অন্য কোনো নবীও নাই, নবীর কোনো উম্মতও নাই, তা আমরা যে শ্রেষ্ঠ এটা অন্যান্য নবীর উম্মত বুঝবে কেমনে? এই জন্যে আল্লাহ এই আয়াতের শুরুতে লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে উম্মাতা ওয়াসাতানের এক অর্থ হলো উম্মাতান ওয়াসাতান মানে উম্মাতান আদলান, আমি তোমাদেরকে ন্যায় পরায়ণ উম্মত বানাইছি, মানে সঠিক সাক্ষী দেবা। ঘুষ টুস খাই আবার
দুনিয়াতে চলে না, টাকার বিনিময়ে ডাইনেরটা বামে জায়গা, বামেরটা ডাইনে চলে আসে। এমন কাম চলেনি না, চলে না? না আপনারা বিয়ানি বাজারে কেউ ঘুষ টুস খায় না? আমাদের এদিকে বিড়ি সিগারেট খাইবার লাগে কিছু টাকা পয়সা নেই আর কি, কথা কয় না রে। হ্যাঁ, বিচারে যাওয়ার আগে দিয়ে কিছু বিড়ি টিড়ি বলে খাওয়ান লাগে। এই জন্যে একজনে দেলাইছে 5,000, কথা আসা বিড়ি খায়েন। ওরে বাবা রে, 5,000 টাকা বলে খালি বিড়িই খাইতো। তো বিড়ি দিয়ে তোরে কবর দিয়ে লন যাব। আর একজনে গিয়া দিছে 12,000 দিয়ে, কথা চা খায়েন। ওরে বাবা রে বাবা, 12,000 দিয়ে কি করতো? চা খাইতো। চিন্তা করেন আপনারা, 12,000 টাকার চা হইলে এর মতো মুর্দার কয়েকটার গোসল করানো যাবে না? এখন বিচারে বইছে, বর পরে এখন 5,000 কম না, 12,000 বেশ। এখন কথা 5,000 ওলারের পক্ষে বলে, কিন্তু আসল জায়গা মতো গিয়া 12,000 দেখলে জাতা মারে। এখন 5,000 ওলার তো গরিব নিরীহ মানুষ। একজন দাঁড়াইছে, দাঁড়াইয়া লুঙ্গি ফিনবার নাম করিয়া, বুঝেন না, একটা সুর বাদ ধরছে আর কি, মানে মনে লুঙ্গি ফিনদার জন্য দাঁড়াইছে। দাঁড়ায় কো চাচা, চাচা কো কি? কো ফানজাতনের দোহাই চাচা, ফানজাতনের দোহাই। ফানজাতন বুঝছেন আপনারা কি? 5,000 ফানজাতনের দোহাই চাচা, বিচারটা ঠিক মতো করে দেন। এ বেটা মাথা চুলকায় কো বাবা, তোর ফানজাতনের কথা তো স্মরণ আছে, কিন্তু 12 আউলিয়া ঠেলা তো সামলাইতে পারতেছি না। চলে এরকম, চলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চাই এগুলো যেন আর না চলে, যে দেশ থেকে এই জিনিসগুলো যেন উঠে যায়। আমরা আর এইগুলো চাই না। আরো আসতে কন, মিথ্যা মামলাও চাই না, মিথ্যা সাক্ষীও আমরা দিতে চাই না, শুনতে চাই না। যাই হোক, আসুন তো তোমরা সাক্ষী দিবে। এই সাক্ষীটা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাশরের ময়দানে ডাকবেন। বুখারী শরীফে 2য় খণ্ডে এই হাদিস আছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ আলাইহিস সালামের উম্মতকে ডাকবেন, ডেকে বলবেন, তোমরা যে ঈমান আনলা না, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কেউ ঈমানের দাওয়াত নিয়ে, তোমাদের দাওয়াত নিয়ে কেউ যায় নাই? তারা একেবারে ঠোঁট মুখ মুছে বলবে, না আল্লাহ, কেউ গেছে না। অথচ নূহ আলাইহিস সালাম কতদিন কালেমার দাওয়াত দিয়েছেন এটা আমরা সবাই জানি না? কোরআন শরীফে আল্লাহ নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, قال إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا। কিন্তু ওই জালেমেরা বলবে, আল্লাহ আমাদের কাছে কেউ ঈমানের দাওয়াত নিয়ে আসলে তো আমরা অবশ্যই তোমাকে মানতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, নূহ, জি আল্লাহ, তুমি কি কালেমার দাওয়াত নিয়ে যাও নাই? আল্লাহ অবশ্যই গিয়েছি, শুধু যাই নাই, দিনেও দাওয়াত দিয়েছি, রাত্রেও দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, গোপনেও। কিন্তু তারা দিন না করে তাদের কাছে বলে কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই। ও পয়গম্বর, তোমার কি কোনো সাক্ষী আসেনি? হ্যাঁ, আল্লাহ জানেন না? আল্লাহ দেখেন না? সব জানেন, সব দেখেন, কতদিন দাওয়াত দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কি আচরণ হয়েছে, সব জানেন। তারপর আল্লাহ বলবেন, ও পয়গম্বর, তোমার কি কোনো সাক্ষী টাক্ষী আছে? এই সাক্ষী তলব করার মূল উদ্দেশ্যই হলো আখিরি নবীর উম্মত যে শ্রেষ্ঠ উম্মত, এই সাক্ষীটা দেওয়ায়া আল্লাহ হাশরের ময়দানে সব নবীর সব উম্মতের সামনে এই উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রমাণ করবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ সাক্ষী আছে? বলে কে? আখিরি জামানার নবী এবং তার উম্মতেরা। তো আল্লাহ বলবেন, ও আখিরি নবীর উম্মত, নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছিল, আমার পয়গম্বর নূহ কালেমার দাওয়াত দিছিল তাদের কাছে। আল্লাহ হ্যাঁ অবশ্যই দিছে, অবশ্যই দিছে, অবশ্যই দিছে। এমনি নূহ আলাইহিস সালামের উম্মতেরা দাঁড়ায় কেবল, আল্লাহ এই সাক্ষী মানি না, এই সাক্ষী মানি না। বলে কেন? আমরা কয়েক হাজার বছর আগে দুনিয়াতে ছিলাম, এরা কয়েক হাজার বছর পরে দুনিয়াতে গেল, এরা আমরার ব্যাপারে সাক্ষী কেমনে দেয়? সাক্ষী দিতে হইলে তো এরা ঘটনাস্থলে থাকতে হইব। হ্যাঁ হ্যাঁ,
এরা আমাদের সময়ে ছিল না, যারা আমাদের দেশের কিছু মানুষ এই ভুলের মধ্যে আছে। সাক্ষী দেওয়ার জন্য সব সময় উপস্থিত থাকতে হয় না। নির্ভরযোগ্য সূত্রে যদি জানা যায় ঘটনা, তাহলে এমন জানার উপরে ভিত্তি করেও সাক্ষী দেওয়া যায়। আমার ভাইয়েরা, এখন দেখেন কোন নির্ভর, এটা পরে আপনারা বুঝে নিয়েন। আমি এতটুকু শুধু বলি আপনাদেরকে, লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরা রে বলে হেরা মানে না, তো তোমরা কেমনে সাক্ষী দিলে এত বছর পরে আয়া? এত বছর পরে তোমরা দুনিয়াতে গিয়া এত বছর আগের ঘটনার সাক্ষী কেমনে দিলা? তখন আখিরি নবীর উম্মত বলবে, আল্লাহ এত জেরা টেরা করলে এটা আমরা জেরার জবাব দিতে পারবো না। জেরা যদি করো তাহলে তুমি যেই নবীর উপরে কোরআন নাজিল করেছো এই নবীরে জেরা করো। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমরা কোরআন পড়ছি, কোরআনের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছে, তো এর চেয়ে বিশ্বাসযোগ্য তো আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আমরা সাক্ষী দিয়েছি নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। বাকি জেরাটেরা যা করবার এটা আমরার সাথে না, কারণ কোরআন আমরার উপরে নাজিল হয়েছে না, নাজিল করছিল তোমার হাবিবের উপরে, তো ওনার সাথে জেরা করো। এখন আল্লাহ বলবেন, হাবিব আপনি তাদের পক্ষে একটু এবার আপনি সাক্ষী দেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। তখন আল্লাহর নবী উম্মতের পক্ষ হয়ে বলবেন, আল্লাহ আমার উম্মত সাক্ষী দিয়েছে কোরআন পড়ে, কোরআন তো তোমার কালাম, তো তোমার কালাম সত্য, আমার উম্মতের সাক্ষীও সত্য। হ্যাঁ, তোমার কালাম সত্য, আমার উম্মতের সাক্ষীও সত্য। তাহলে সব নবীর উম্মতকে বাদ দিয়ে আখির নবীর উম্মতকে আল্লাহ সাক্ষী হিসেবে হাসরের ময়দানে আনবেন। এই জন্য এই সাক্ষীটা দিয়া সব নবীর উম্মত তো তখন থাকবে, তারা যেন বোঝে নবীই শুধু শ্রেষ্ঠ না, নবীর উম্মত শ্রেষ্ঠ। বেটা ঠেলাঠেলি করিস না, এর আগে জান্নাতে যাওয়া যাবে না। কথা বোঝেন নাই? ঠেলাঠেলি করে কোনো লাভ নাই রে, পিছনে খরের কারো খন নাম, হ্যাঁ, আর আগে ওনাদেরকে যাইতে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দায়িত্ব দিয়ে শ্রেষ্ঠ বানাইছেন। নবীওয়ালা কাজ উম্মতে করবে, নবীওয়ালা কাজ উম্মতে করবে। আমার ভাইয়েরা, আর হাসরের ময়দানে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতে আটকা পড়বে, এই উম্মতের সাক্ষীর মাধ্যমে আল্লাহ পয়গম্বরকে আদালতের কাঠগড়া থেকে বের করে নেবেন, আল্লাহ মুক্তি দান করবেন, আর উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন। তাই আসুন আমরা যেন আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা যেন পরিপূর্ণরূপে হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। প্রধানতম দায়িত্ব পালন করতে হবে, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, আর ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজ গুনাহের কাজ থেকে যথাসম্ভব বাধা দিতে হবে, গুনার কাজ যেন হইতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।